কিরে, কি ভাবছিস? কিছু না। বরের কথা ভাবছিস, তাই না? শুয়ে পড়ো বৌদি। চল, গুড নাইট। হ্যালো, আমি সুস্মিতা বলছি, তোরার মা। হ্যাঁ বলুন। বলছি আপনাদের বাড়িতে একবার যাওয়ার ইচ্ছে আছে। কেন? না মানে আমাদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছে, তারা একটু পাত্রর বাড়িটা দেখতে চান। ও কিন্তু এখন তো বাড়িতে কেউ নেই, আর আমিও একটু কাজকর্মে ব্যস্ত ছিলাম। ও মা, পিছিয়ে যাচ্ছেন কেন? আমাদের বেলায় তো সমস্ত কিছু যাচাই করে নিলেন, আর পাত্রপক্ষের বেলায় এভাবে পিছিয়ে যাবেন? পাত্রের কি কোনো খুঁত আছে নাকি? মজা করছেন নাকি সত্যি বলছেন? তাছাড়া পাত্রের যদি কোনো খুঁত থাকতো, আপনি কি মেয়ের সঙ্গে ওর বিয়ে দিতেন? আমরা আর কতটুকু বুঝি, গুরুজনরা সবাই এসেছেন তাই ভাবছিলাম। আপনি কি সিরিয়াসলি নিচ্ছেন নাকি? আমি কিন্তু মজা করছিলাম। হ্যাঁ, আমিও মজাই করলাম। আপনারা আসুন। আশা করি আমার আত্মীয় স্বজনেরা আপনাদের কাছ থেকে যথেষ্ট আতিথেয়তার সমাদর পাবে। নিশ্চয়ই। ঠিক আছে, রাখছি। এই মহিলা বড্ড বেশি কথা বলে। পাত্রপক্ষের সঙ্গে পাল্লা দিতে চাইছে। বোঝেও না, পাত্রীপক্ষকে সবসময় পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে থাকতে হয়। আতিথেয়তা শেখাচ্ছে আমাকে। এবারে দেখবে আতিথেয়তা কাকে বলে। বাবা, এত কিছু নিয়ে এলাম। সমাদরের কথা উঠেছে তো, এই তো সবে শুরু। এরপরে জুস আসবে, তারপর খাওয়া দাওয়া। না না, আমরা আজকে খাওয়া দাওয়া করতে ঠিক আসিনি, জাস্ট ওই আলাপ পরিচয়টা করাতে নিয়ে এলাম আর কি। মানে এত কিছুর কোনো দরকার ছিল না। না, আপনার স্ত্রী সমাদর, আতিথেয়তা এসব কথা তুলেছেন তো, আমাদের বাড়ি থেকে শিখে যান আতিথেয়তা কাকে বলে। ঠিক আছে, এখন এসব কথা থাক না। মানে আমি বরং সবার সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। উনি হচ্ছেন সুনির্মল বাবু। নমস্কার। উনি হচ্ছেন সুদীপাদি, আর ও হচ্ছে মিষ্টুন, আর ওই হচ্ছে ভূত তুরি, সায়ন। পরিচয় পর্ব তো হয়ে গেল, নিন খেতে শুরু করুন। বলছিলাম যে আমরা একটু পাত্রকে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছি, আয়ুষ এক্ষুনি আসবে। পিসুমণি, আয়ুষ এসো, দেখো পাত্রীপক্ষ থেকে কারা কারা এসেছেন। প্রণাম করো। এই থাক 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 থাক, ঠিক আছে। ঠিক আছে, আমায় প্রণাম করলে না তো? আমি তোমার মাসি হই। আরে কি করছো কি? সম্পর্কে তোমার বৌদি হয়। পাত্রীপক্ষ প্রথম থেকেই বোকা বানাচ্ছে। না না, ও মজা করছিল। মজা হলেও আয়ুষ, বয়সে ছোট হলেও ওরা তোরার দাদা বৌদি। প্রণাম করো। আরে না না আয়ুষ, না না না। ঠিক আছে। আমাদের বাড়ির ছেলের শিক্ষা, রুচি, সংস্কৃতি সবই আছে। আর বলুন, কি জানতে চান? না না, তেমন কিছু নয়, ওই বাড়িঘর তো দেখতে এলাম আর কি। বিয়ের পর মেয়ে যেখানে থাকবে, সারা জীবন কাটাবে। না না, বিয়ের পর তো মেয়ে বিদেশ চলে যাবে। তুই খেয়ে নে লক্ষ্মী মা আমার,
আর কটা দিনই বা আমার সঙ্গে খাবি? তুই যখন ছোট ছিলি টেবিলের ওপরে উঠে বসে থাকতিস, আর আমি তলা পাকিয়ে তোকে খাওয়াতাম। তারপর আমার অফিস যাওয়ার সময় চেয়ার টপকে টেবিলের ওপরে উঠে বসে পড়তি, আমার থালা থেকে খাবার নিয়ে নিতি। আর আজ তুই বাবাকে না বলছিস? খেয়ে নে না মা। তা ছেলে কি করে? একদিন এসেছেন, পাত্রীর বাবাকে সেটা জিজ্ঞেস করেননি? ওকে আর কি জিজ্ঞেস করব, আপনাকেই সরাসরি জিজ্ঞেস করছি। ছেলে বিদেশে চাকরি করে, ইউনাইটেড স্টেটসে। তা মাইনে করি কত পায়? এসব আবার কি? এসব কথা থাক না। না না, থাকবে কেন? আমি বলছি, ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে 5-6 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে তো এরকমই হয়। তা বাবা, তোমার ওখানে বন্ধু বান্ধবী কেউ নেই? আপনি বন্ধুর কথা জিজ্ঞেস করছেন না বান্ধবীর কথা? মানে ওই আর কি। না, বান্ধবী বলে আমার কেউ নেই। আমার জীবনে শুধু একজনই আছে, তোরা। Hey, that's great. দেখো, দেখে শেখো প্রেম কাকে বলে। এই হচ্ছে প্রেম। আচ্ছা বাবা, আমি সব বুঝেছি, তুমি একটু চুপ করো। এই আয়ুষ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ভাই। প্লিজ, আমি একটু আয়ুষকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। চল 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 চল। ইন্টারেস্টিং। পর দেখছি আগেই হরমে মজে আছে। আচ্ছা, ছেলের মাকে তো দেখছি না। ইস, আমার বরটা যদি এরকম হতো না। কিরে, তুই খুশি হসনি? কি হলো? ভালোবাসা